আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি ডাটা চচ্চড়ি করব। তো এখানে ডাটা নিয়েছি, ডাটাগুলোকে একদম চিকন চিকন করে আলু ভাজির মতো করে কেটে এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে কাঁঠাল বিচি দিয়ে দিচ্ছি। তো আজকে ডাটা চচ্চড়িটা কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। তো কাঁঠাল বিচিগুলোকে খোসা ছাড়িয়ে এটাকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আলু। তো আলুটাকেও একদম আলু ভাজির মতো করে কেটে নিয়েছি, মানে সব কিছু একই রকম করে কেটে নেওয়া হয়েছে। তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো যতটুকু আমরা চচ্চড়ি রান্না করব তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখন এর মধ্যে জাস্ট সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। তো সব মশলা এখানে দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তবে পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আবার চচ্চড়িটা একদম গলে ভর্তা হয়ে যাবে। তো পানির লেভেলটা সমান সমান যেন হয়, তো সেভাবে করে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। তো এবার এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এই চচ্চড়িটা রান্না করা কিন্তু খুবই সহজ, কোনো রকম ঝামেলা নেই। চুলা দাঁড়িয়ে থেকে কিন্তু রান্না করার কোনো ঝামেলা নেই। জাস্ট সব কিছু একবারে মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু চচ্চড়িটা হয়ে যাবে। তো এই যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে, তো যদিও কিছুটা পানি আছে, তো এই পানিটাকে আমি শুকিয়ে একটু পুরা পুরা করে নিব, কারণ চচ্চড়িটা একটু পুরা পুরা খেতেই ভালো লাগে। তো এই যে এদিকে আমার চচ্চড়িটা হয়ে গেছে। তো এরপর আমি এটাকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে কাঁঠাল বিচি দিয়ে ডাটা চচ্চড়ি। তো ভীষণ মজার এই চচ্চড়িটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।